এটা স্লোগানের জায়গা না। নাসির এই কর্মশালা প্রধান অতিথি আমার নাম কি হনুমান বাবু আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা মিছিল করবেন এরপরে সুযোগ্য ঢাকা মহানগরীর আহ্বায়ক নেতা জনাব তারেক রহমান নির্বাচিত করে দিয়েছে। সে 18 ঘন্টা সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ করছে। আজকে প্রত্যেকটি ওয়ার্ড এবং থানা অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী, যার নেতৃত্বে সে হলো আমাদের আজকের প্রধান অতিথি। আমি যাকে অত্যন্ত পছন্দ করি এবং দীর্ঘদিন তার সাথে আন্দোলন সংগ্রামে কাজ করেছি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক ঢাকা মহানগরীর সুযোগ্য আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম সাহেব আজকে এখানে উপস্থিত আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব ডক্টর মাহাথির আমিন, তার সাথে আজকে আমার দেখা কথা হয়েছে অনেকবার। তার দক্ষতা কর্ম সম্পর্কে আমি অভিহিত। আমার অত্যন্ত প্রিয়, আপনাদের অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে মুস্তফা জামান সে ছাত্র দল থেকে আজকে এই জায়গায় এসেছে, সেই ছাত্র দল করা অবস্থা থেকে আমার সাথে তার সম্পর্ক। সে অত্যন্ত সুসংগঠিত এবং অল্প বয়সে সে নির্বাচিত মেম্বার হয়েছিল এই অঞ্চলে, এবং অন্যান্য সকল জয়েন্ট কনভেনর বৃন্দ, আমার এলাকার নেতৃবৃন্দ, সিটি বিএনপির নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, যাদের ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছে, আমি আর তাদেরকে নতুন করে পরিচয় করে দিয়ে সময় নষ্ট করতে চাই। সংগ্রামের সাথী ও বন্ধুরা, অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে আজকের এই কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আমাদের প্রধান অতিথি কনভেনর সাহেব তার গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে। এটা কিন্তু জনসভা না, এটা একটা কর্মশালা। এখানে আপনাদের ডাকা হয়েছে বিএনপির রাজনৈতিক দর্শন এবং আগামী দিনে আপনার করণীয় এবং আপনার কর্ম সম্পর্কে অভিহিত করা, যেটা কনভেনর সাহেব বলেছে ও বিস্তারিত ব্যাখ্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের অহংকার, শহীদ জিয়াউর রহমানের 19 দফা আমাদের অহংকার, আমাদের অহংকার, আমাদের আপসীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অহংকার নব্য নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার সবচেয়ে দাবেদার এবং ভয়ঙ্কর একটি স্বৈরাচার, যার আপসীর নেতৃত্বের কারণে আমরা বিদায় করতে পেরেছি। যুগের পরীক্ষার যার নেতৃত্ব আজকে বাংলাদেশে অবিষয় এবং পরীক্ষায় উত্তীর্ণ, সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামের সাথী ও বন্ধুরা, আমরা সকলে নির্যাতিত এই স্বৈরাচারী দাবেদার সরকারের জুলুম, নির্যাতন, গুম, খুন মামলায় এমন কেউ নেই, স্টেজে আছেন, সামনে আছেন যারা জেল জরিমানা মামলা থেকে মুক্তি আছেন। সংগ্রামের সাথী ও বন্ধুরা, 31 দফা তারেক রহমানের আগামী দিনে ভবিষ্যতের কর্মসূচি। আজকে আমরা অহংকার করি, গর্ববোধ করি বিএনপি করণে, এই কারণে যে বিএনপি একটি জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধের শক্তি এবং বিএনপি একটি আধুনিক রাজনৈতিক দল, যেটার দর্শন এবং সৃষ্টি করেছিল জিয়াউর রহমান, যার নেতৃত্বে তারেক রহমান আজকে হাল ধরে আমাদেরকে অঙ্কিত করেছে। কিভাবে আমরা অঙ্কিত হয়েছি? 17 বছরের নির্যাতনে বেগম জিয়া মৃত্যুর মুখে পতিত হওয়া আপোষ করে নাই স্বৈরাচারের সাথে। তারেক রহমানের জেল জুলুম নির্যাতন, তার মারফতি নির্যাতন, জুলুম, জেল এবং তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার পরও এদেশের মানুষের সাথে থেকেছে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকারকে উনি আপোষের মাধ্যমে নিশ্চিন্ত করতে দেয় নাই। সেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজকে স্বৈরাচার বিদায় করে দিয়ে মানুষ আজকে আমাদের ভালোবাসে, মানুষ আমাদের সাথে হাত মেলায়, আপনাদের সাথে হাত মেলায়। ভাই, আপনি বিএনপি করেন,
দেখেছি অনেক কষ্ট করেছে। তারেক রহমান যদি জাতীয় পার্টি জিএম কাদেরদের মতো মাঝে মাঝে ডুব দিত, মাঝে মাঝে আপোষ করত, তাইলে আজকে আমরা অহংকৃত হতে পারতাম না। সুতরাং তারেক রহমানের নেতৃত্ব যুগের পরীক্ষায় উত্তীর্ণ এবং আমরা অহংকার করি বিএনপি তারেক রহমান খালেদা জিয়া আমাদের নেতা। পাশাপাশি আরেকটি দল যে স্বৈরাচার দাবেদার ভারতীয় একটা ফাঁসিবাদ বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে। তারা আজকে যুগের পরীক্ষায় একটা চুরের দল, চুরের পরিবার হিসেবে এটা রাজনৈতিক ভাষায় শেখ হাসিনা জয় চোর, গিয়ে মন্ত্রী হয়েছে, সেখানেও চোর হিসেবে পরিণত হয় মন্ত্রী। শেখ মুজিবের পরিবার, আওয়ামী লীগ পরিবার বাংলাদেশে একটি লুটেরা পরিবার, একটি তাবেদারি শক্তি। যারা একসময় পাকিস্তানের তাবেদারি করেছে তারা যেমন ৭১ রাজাকার হয়েছে, আজকে যারা ভারতের তাবেদারি করে আধুনিক যুগে বাংলাদেশে তারাও রাজাকার। বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, আইনের শাসন, বিচার ব্যবস্থা ধ্বংস করে গেছে শেখ হাসিনা। শেখ হাসিনার ক্ষমা বাংলার মাটিতে হবে না। বাংলাদেশের সচেতন একটি মানুষ বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা তাবেদারি দুঃশাসনের পুনর্জন্ম হবে না। বিএনপির একটি কর্মী বেঁচে থাকতে হবে না। এই দূষণ, এই স্বৈরাচার দেশ ভিত্তিকারী তাবেদারকে বাংলাদেশে আমরা বেঁচে থাকতে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার আপনি লুণ্ঠন করার জন্য ফিরে আসতে দেব না। নাৎসি বাহিনীর মতো তাদের বিচার করতে হবে বাংলার মাটিতে, ইনশাআল্লাহ হবে। বিএনপি আপনাদের অনুরোধ করব, আপনারা দয়া করে চাঁদাবাজি, জুলুম, দখলবাজি করবেন না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে এবং তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের সকলের। আজকে বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করে, দখলবাজি করে, কেউ যদি বিএনপির বাবুকে ক্ষুণ্ণ করে, তারেক রহমান বলেছে তার স্থান বিএনপিতে হবে না। তাদেরকে নব্য বিএনপি বানাবেন না। স্বৈরাচারকে আত্মীয় বলে, বন্ধু বলে ক্ষমা করে দিবেন। আমি অনুরোধ করব, এই সাধারণ মানুষের অংশগ্রহণের কারণে এই ভয়ঙ্কর তাবেদারে আমরা বিদায় করতে পেরেছি। এই সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে হবে। যারা অমান্য করবেন, আমিনুল ভাই যেরকম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন, আমি তার কর্মকাণ্ডে অত্যন্ত খুশি। ব্যবস্থায় আমি দেখেছি তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। বিএনপি গণমানুষের দল, আমরা আমি না থাকলেও বিএনপি টিকে থাকবে, আদর্শের কারণে থাকবে, তারেক রহমানের নেতৃত্বের কারণে থাকবে। সংগ্রামের সাথী ও বন্ধুরা, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন, আনন্দপ্রদ পরিবেশে আপনারা বসে আছেন, বসে থাকবেন, আরো গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য। আমি মূল আলোচনা আমিনুল ভাই করেছে, আমি অন্যান্য বিষয়গুলি বললাম। চাঁদাবাজি, দাবেদারি, রব্য বিএনপি সৃষ্টিকারী বাড্ডার মাটিতে যাতে না হয় অনুরোধ করব। ধৈর্য ধারণ করেন। মানুষের কাছে আওয়ামী লীগের মতো যারা বলতে চায় মিডিয়া আওয়ামী লীগের মিথ্যাচার, ওই যে আওয়ামী লীগের মতো বিএনপি, এটা একটা মিথ্যাচার। আমরা কখনো আওয়ামী লীগের মতো হতে পারি না, আপনারাও পারেন না, কিন্তু সাবধান থাকতে হবে। বিএনপির নামে কেউ যদি ওরকম অপকর্ম করে, তাকে প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন, আমিনুল ভাইকে অভিযোগ করবেন, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগ্রামের সাথী ও বন্ধুরা, নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব
চার নেতৃত্ব দেবে তারেক রহমান। আপনার আমাদের ভুলের জন্য, অপকর্মের জন্য সেই ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা যাবে। ধৈর্য ধারণ করতে হবে, মানুষের সমস্যা সমাধানে কাজ করতে হবে। অনেক দলের নির্ভর থাকতে অমুক আসে তমুক আসে দল হবে। ভাই, বাংলাদেশে বহু দল হয়েছে, বহু চান্দুকে আমরা দেখেছি, বহুত বড় বড় নাম করা লোক দেখেছি। বিএনপির প্ল্যাটফর্মে ছিল অনেক নাম দাম ভাব ছিল, দলের দিকেও বেশি জনপ্রিয় হওয়ার জন্য দলকে ছোট করে অনেক কথা বলেছে, নতুন দল করে ভেসে গেছে। তো নতুন দল আসুক, আমরা অভিনন্দন জানাই। দলের মাধ্যমে সরকারের সহযোগিতা নিয়ে লুটপাট করে, ভোটের অধিকার খর্ব করে, ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা, নির্বাচনী বিজয় তুমি সান করা যাবে না। সজাগ সংগ্রামের সাথে বন্ধুরা, নতুন একটা দল আমাদের সামনে এক সময় ছিল। আমরা তাদের নামে অনেক অপকর্মের বদনাম থাকলেও আমরা তাদের কনসিডার করেছি। তাদের এই যে ইসলামের নামে যে দল, তারা সারা জীবন ভুল করেছে। সিস্টেমে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে নাই, বিরোধিতা করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, প্রমাণিত হয়েছে ভুল। 95-এ তত্ত্বাবধায়ক সরকারের নামে আওয়ামী লীগের সাথে আঘাত করে ভুল করেছে আন্দোলনের নামে। 2008-এ আমাদের সাথে বাধ্য করে আর নির্বাচন করে আওয়ামী লীগের ক্ষমতায় এনে সর্বশেষ ফাঁসি গলায় দিয়েছে। এখন আবার লাফালাফি করে এখানে ষড়যন্ত্র, অন্যান্য অনেক ষড়যন্ত্র অর্থ থাকতে পারে। একটি কথা বলতে চাই, ষড়যন্ত্র মোকাবেলা করে রাজনীতি করতে হবে। কনস্পিরেসি পার্ট অফ পলিটিক্স, অপপ্রচারও থাকবে, সেটা মোকাবেলা করে রাজনীতি করতে হবে। কর্মশালায় আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না। এই 31 দফা আমিনুল ভাই এবং মাহাদি ভাই বলেছে, এটা মুখস্থ করবেন। এই 31 দফা তারেক রহমানের আগামী 40 বছরের রাজনৈতিক দর্শনের একটি প্রতিফলন। যারা সংস্কারের কথা বলে, ভোটের অধিকার কিভাবে রক্ষা হবে, আইনের শাসন কিভাবে হবে, বিচার বিভাগ কিভাবে স্বাধীন হবে, এগুলি সব এখানে উনি বলে দিয়েছে। কিভাবে নির্বাচনে ভোটের অধিকার বাস্তবায়ন করবে, যেটা ব্যাখ্যা করেছে আমাদের আহ্বায়ক সাহেব। এই 31 দফা বাস্তবায়ন করে নতুন করে কোনো কিছু আর সংস্কারের প্রয়োজন পড়ে না। সংস্কারের নামে কাল কাপড় করে কোনো ষড়যন্ত্র বিএনপি বেঁচে থাকতে বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান আসবে, আমরা পীরের কাছে তাকে বরণ করব, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবো। হাওয়াবাবনের নামে, তারেক রহমানের নামে যে মিথ্যাচার হয়েছে, তারেক রহমান তার কর্মে ইতিমধ্যেই তাই প্রমাণ করেছে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় উনি প্রমাণ করবে। উনি জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, তার রক্তে সততার রাজনীতি, আদর্শের রাজনীতি। সুতরাং আমরা চোরের দল করি না, জিয়ার দল করি, তারেক রহমানের দল করি। আমরা অহংকৃত, আমরা গর্বিত। সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আমিনুল ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর ঐক্যবদ্ধ, ভুল বুঝাবুঝি ভাইয়ে বোনে পরিবারে থাকতে পারে, দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ। বিএনপি এবং অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের অস্তিত্ব নাই। প্রতিযোগিতায় আমাদের সাথে টিকা বড় মুশকিল। ইনশাআল্লাহ আগামীতে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত ভালো এবং আমরা ভালো থাকবো। কষ্ট করেছেন, আর কিছুদিন ধৈর্য ধারণ করেন, সামনে ভালো দিন আসছে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকে বক্তব্য শেষ করছি। আমার অতিথিবৃন্দ আছে এবং আমার পালমানা সাহেব আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছে। আবার আমি ধন্যবাদ